আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। দেখতেই পাচ্ছেন আমার সামনে আছে ডিম রাখা, সিদ্ধ করে নিয়েছি ডিমগুলোকে আমি। আজকে আমার মেয়ে খেতে চাচ্ছে রোস্ট, তো বাসায় তো মুরগি নাই, এই জন্য আজকে আমি ভাবে নিয়েছি যে আজকে ডিম দিয়ে করব রোস্ট। ডিমগুলো আমি সুন্দর করে ধুয়ে ছিলে ফুটো ফুটো করে নিয়েছি। রোস্ট বানানোর জন্য কি কি লাগবে একবার আপনাদেরকে দেখিয়ে দিই। আমরা রোস্টের জন্য, ডিমের রোস্টের জন্য দেখুন কি কি নিয়েছি এখানে চিনি পরিমাণ মতন দিব, বেশি মিষ্টি করব না। ফেটে নেওয়া টক দই, বাদাম বাটা, বাদাম বেটে নিয়েছি সরিষা বাটা, আর অবশ্যই রোস্টের জন্য লাগবে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা নিয়েছি পাতিলেবুর রস, সস। চলুন এখন আমরা ডিমগুলোকে হালকা করে ভেজে নিব। তার আগে সামান্য একটু লবণ এবং হলুদ দিব। সামান্য একটু হলুদ দিয়ে দেবো। আমরা ভালো করে এখন মিক্সড করে নিব। আমরা বেশি হলুদ ইউজ করবো না, সামান্য একটু হলুদ ইউজ করব। আমাদের মিক্স করা হয়ে গেছে, এখন আমরা এটা সাদা তেলে ভেজে নিব। আমরা এখন তেল দিয়ে দিব। এখন ডিমগুলো দিয়ে দিব। হালকা করে ভেজে নিয়েছি, ডিমগুলো উঠিয়ে নেব। দেখুন কত সুন্দর করে ভেজে নিয়েছি হালকা। ডিম ভাজার তেলের মধ্যে দিয়ে দিব একটু ঘি। এখন তেলের মধ্যে দিয়ে দিব দারচিনি, লং, সাদা এলাচ। এখন আমরা দিয়ে দিব পেঁয়াজ বাটাগুলো। এখন আমরা দিয়ে দিব সরিষা বাটা। দিয়ে দিব বাদাম বাটা। দিয়ে দিব রসুন বাটা, জিরা বাটা, সামান্য একটু দিব আদা বাটা। মিক্স করে নেব। এখন এটা সুন্দর করে মিক্স করে নেব। দিয়ে দিব মরিচ গুঁড়া, যে যেরকম ঝাল পছন্দ করেন। পরিমাণ মতন লবণ দিয়ে দিব। এখন টক দই ফেটানোগুলো এক চামচ চিনি দিয়ে দিব। পাতিলেবুর রসগুলো এখন দিয়ে দিব। এখন এটা সুন্দর করে আমরা মিশিয়ে নিব। ভালো করে এটা মিশিয়ে একটু ঢেকে রাখবো। দেখুন কত সুন্দর তেল বের হয়ে আসছে। আমি এখন উপরে সসগুলো দিয়ে দিব। আমাদের মশলাটা একদম হয়ে এসেছে। দেখুন কত সুন্দর তেল বের হচ্ছে। এখন আমরা ডিমগুলো দিয়ে দিব। আমরা এখন সামান্য একটু পানি ইউজ করব।
এখন আমরা রোস্টের মশলা দিয়ে দিব, রাঁধুনি রোস্টের মশলা। কিছুক্ষণের জন্য এখন আমরা এটা ঢেকে দিব। দেখুন গাইস, কত সুন্দর হয়েছে আমার ডিমের রোস্ট। আপনাদের যদি এই রান্নাটি আমার ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দিবেন আর কমেন্টে জানাবেন রান্নাটা আপনাদের কেমন লেগেছে। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকমই কোনো রান্নার ভিডিও নিয়ে আবার হাজির হব আপনাদের সামনে। আমার চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করবেন আর পাশে থাকবেন। দেখা হবে এরকমই কোনো রান্নার ভিডিওতে নেক্সট টাইম। খোদা হাফেজ।